আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ, সতেজ, তরতাজা, সুন্দর, অনেক সুন্দর একটি গাজর। এখানে অনেকগুলো গাজর আছে। এগুলো দিয়ে আমার বাবা মোহাম্মদ নুরুল হক বাবুচি সে বোম্বাইয়ের গাজরের হালুয়া তৈরি করবে, সেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবে। তো এই যে দেখতেছো গাজরটা, এই গাজরটা দিয়ে সে বোম্বাইয়ের হালুয়া তৈরি করবে, আর সেটা এই জিনিসটা দিয়ে ঘষে তারপরে তৈরি করবে। তো সে কিভাবে তৈরি করবে সে সব কিছু নিজে নিজেই তোমাদের সাথে শেয়ার করবে আর বলবে। তো এখন এই গাজরটাকে কি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে, তাহলে দেখতে থাকো। আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা যদি দেখা শেষে ভালো লাগে, তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক করে দিবে। তাহলে গাইজ দেখতে থাকো আমার বাবা এই গাজরের হালুয়াটা কিভাবে তৈরি করে, সেটাই তোমরা দেখতে থাকো। হাই গাইস, আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য আনছি। আমি আজকে আপনাদেরকে বোম্বাইয়ের গাজরের হালুয়া, এই গাজরের হালুয়াটা পুরান ঢাকার মিষ্টি একটা আইটেম, অনেক উন্নত মানের। তবে এই গাজরের হালুয়াটা তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখন আমি দেখাচ্ছি আপনারা এই গাজরটাকে সুন্দর করে ছিলে কিভাবে রেশা করে নেবেন, সেই রেশাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই দেখেন, রেশাটা ঠিক এইভাবে আপনারা করে নেবেন। আর রেশা করার পরে দেখেন এই যে এরকম হবে। তবে এই হালুয়াটা অনেক মজাদার একটা হালুয়া হয়, মিষ্টি আইটেম। আর এইটা হলো আপনার এই রেশাদানি। তবে সমস্ত কিছু করার পরে কি কি লাগবে উপকরণগুলি আপনাদেরকে আমি এই দেখাচ্ছি পরে। এই গাজরের হালুয়া তৈরি করার জন্য কি কি লাগে আপনাদেরকে বলেছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাজরের হালুয়াটা কিভাবে করবেন। আমি এই চুলাটাকে অন করে নিচ্ছি। এই পাতিলের মধ্যে পানি, আমি গাজরটাকে এখন বয়েল করব। এই পানিটা বসাইলাম, আর যে গাজরটাকে রেশা করে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হাফ বয়েল করতে হবে। আর এটা বয়েল হইতে হইতে আপনাদেরকে আমি যে উপকরণগুলো লাগবে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দুধ। এটা ডিপ্লোমা দুধ, চাইলে আপনি যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আর এটার মধ্যে আছে মালাই, এটা কিশমিশি, এটা কাজু বাদাম, এটা হইলো আপনার পেস্তা বাদাম, এটা হইলো চিনি, আর এটা জাফরান। জাফরানটা আপনারা মূলত 1 ঘন্টা আগে যদি ভিজায় নেন তাহলে এটার যেটা রং বলেন বা কালার সেটা সুন্দর হয়। আর এখানে আছে মেলবিটা ঘি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির ঘি ব্যবহার করতে পারেন। আর লাগবে আপনার 3-4টা দারচিনি, এলাচি, আর এই হলো লং। গাইস, আমার এই গাজর বয়েল করা হয়েছে। এখন আমি এই যে কড়ার মধ্যে ঘি দিতেছি। দেখুন, এই যে ঘি দিচ্ছি। আর দিতে হবে কয়েকটা দারচিনি আর এলাচি। এটা ঠিক গরম হইলেই আপনারা একটু নাড়াচাড়া করে গরম করে
এই গাজরটা ঝরানো হয়েছে, এটা বয়েল করা। এই গাজরটা আমি দিচ্ছি। এখন এই গাজরটাতে বেশ কিছুক্ষণ এই ঘিয়ের উপরেই নাড়াচাড়া করতে হবে। তো অনেকক্ষণ ঘিয়ের উপরে ভাজার পরে দেখবেন যে ভালো একটা ফ্লেভার মানে গন্ধ বের হয়েছে। যে পর্যন্ত গন্ধটা না বের হবে ওই পর্যন্ত আপনার এই ঘিয়ের উপরে এই গাজরটা নাড়াচাড়া করতে হবে। হ্যালো গাইস, আমাদের এটা ঘিয়ের উপরে ভাজা হয়েছে। এখন একে একে আমি যেই জিনিসগুলো দিব সেই জিনিসগুলো দেখেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, মিষ্টির ব্যাপারে এখন বর্তমানে বহু মানুষেরই মিষ্টি কারণ থাকে, তাই মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিলে ভালো হয়। আসসালামুয়ালাইকুম। এখন আমি দিচ্ছি দুধ আর মালাই একখানে মিশ্রিত করে রেখেছিলাম, সেটা এই আমি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কিছু কাজু বাদাম, এখন দিচ্ছি কিছু কিশমিশি, সাথে একটু অ্যাড করছি পানি দিয়ে ভিজায় রাখা জাফরান। এখন এটা পানিটা না শুকানো, এই দুধটা না শুকানো পর্যন্ত আপনাদের এটা আগুনের উপরে রেখে নাড়াচাড়া করতে হবে। এটা একবারে শুকনা শুকনা হয়ে যাবে। গাইস, আমার এই গাজরের হালুয়াটা দেখুন ঘিয়ের উপরে ভেজে নিয়েছি, অনেক সুন্দর ঘিয়ের একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি পরিবেশন করার জন্য যেটা করব সেটা এটা একটা ভালো এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন পরিবেশন করার জন্য আমি এটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন প্রথমে আমি এখানে কিছু কিশমিশি দিয়ে দিচ্ছি, কিছু কাজু বাদাম দিচ্ছি, পেস্তা বাদাম কুচি, দেখুন পরিবেশন করার জন্য এটাকে ডেকোরেশন করে দিয়েছি। এখন এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, মনে প্রাণে ধরে, তাহলে প্লিজ প্লিজ দয়া করে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন রান্না প্রতিদিন উপহার দিব।